মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক বাংলাদেশের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল ওয়েবসাইটে রেড নোটিশ জারি হতে পারে এমন গুঞ্জন সম্প্রতি ছড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক পুলিশি সংস্থার ওয়েবসাইটে শেখ হাসিনার নাম দেখা যায়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভারতকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, যার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। চিঠি ইতিমধ্যে নয়াদিল্লি পৌঁছেছে। ইন্টারপোলের ওয়েবসাইটে সারা বিশ্বের ৬,৬৫৮ জনের তালিকা রয়েছে। এই ৬,৫০০ মধ্যে ৬৩ জন বাংলাদেশি দেশে বিদেশে অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম উল্লেখযোগ্য। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদস্য বিশ্বের ১৯৬টি দেশ। আন্তর্জাতিক এই সংস্থা বিশ্বকে নিরাপদ রাখতে পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্ককে সংযুক্ত ও সমন্বয় করে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়।